আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে নতুন আরো একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। মাঝখানে এক সপ্তাহ প্রচুর কুয়াশা পড়েছিল, কিন্তু তো সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে এত বেশি কুয়াশা, প্রায় কিছুই দেখা যাচ্ছে না। আমার বাসার সামনে কলেজ মাঠ, তো দেখতে পেলাম পুরো কলেজ মাঠ কুয়াশাতে ভরে আছে। বারান্দাতে দাঁড়াতে পারছিলাম না, কনকনে ঠান্ডা, তো অনেক বেশি কুয়াশা ছিল বাইরে। আমি প্রায় এক সপ্তাহ আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে কুয়াশা দেখতে বরাবরই ভালো লাগে কেন জানি। তো আজকে সত্যি অনেক বেশি কুয়াশা পড়েছিল আর বেশ ঠান্ডা লাগছিল, গলাটাও খুশখুশ করছিল। তো ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যেহেতু সকালের জন্য বেশি করে তুলসী পাতা দিয়ে লবঙ্গ দিয়ে মশলা চা করব। ঠান্ডার মধ্যে কিন্তু মশলা চা খেতে বেশ ভালো লাগে, আর তুলসী চা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমার বারান্দাতে বেশ কয়েকটা আমি তুলসী গাছ লাগিয়েছি। আমার ছানাপোনাদের যখন ঠান্ডা বা কাশি হয়, তখন কিন্তু আমি তাল মিষ্টি দিয়ে এই যে তুলসী পাতার রস করে তারপরে গরম করে খাওয়াই মধু দিয়ে, অনেক বেশি উপকার হয়। কখনো কখনো মধু দিই, আবার কখনো কখনো কিন্তু তাল মিষ্টি দিয়ে রসটা করে খাওয়াই, বিশেষ করে আমার ছোট্ট ছানাকে। তো যাদের বাসায় ছোট ছোট বাবু আছে, তারা চাইলে কিন্তু আপনার ছোট্ট বারান্দাতে একটা তুলসী গাছ লাগাতেই পারেন। তুলসী পাতার রসটা কিন্তু আসলে অনেক বেশি উপকারী। তো এই তো আমি সকালের জন্য বেশি করে তুলসী পাতা দিয়ে তুলসী চা করব। সকালে নাস্তা করে মাঝখানে অনেকটা সময় পার করেছি ওই যে সংসারের টুকিটাকি কাজকর্ম করাই আর কি। তো তারপরে চলে এলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে আমি আমার পছন্দের কিছু রান্না করব। এই যে বেগুন ভাজাটা কিন্তু আমার পছন্দের, কারণ আমার হাজবেন্ড বেগুন ভাজা পছন্দ করেন না। বেগুনে তার অ্যালার্জি আছে, সে একদমই বেগুন খেতে চায় না। তো বেগুন ভাজা করব আমার পছন্দের। তবে আজকে দুপুরের জন্য যে শুধু আমার পছন্দের রান্না করব এমনটা না, হাজবেন্ডের পছন্দেরও রান্না করব। তবে দুইটা আইটেম ছিল আমার পছন্দের। তবে বেগুন ভাজার মধ্যে আবার 2 টুকরা ইলিশ মাছ দিয়েছিলাম। 2 টুকরা ইলিশ মাছ ছিল, তো ভাবলাম ইলিশ মাছ 2 টুকরা ভেজে বেগুন ভাজার মধ্যে দিয়ে দেই। বেশি করে ধনিয়া পাতা দিয়ে আবার একটু পেঁয়াজ দিয়ে বেগুনটাকে ভালো মতো একটু রান্না করেছি। রান্না না, দো পেঁয়াজও আর কি। আর সাথে সিম ভর্তা করেছি। সিম ভর্তা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। বেশি করে কাঁচা মরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, সরিষা তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আজকে সিম ভর্তাটা করেছি। আর এই তো লেয়ার মুরগি রান্না করেছি হাজবেন্ডের পছন্দের। তো আফসির আব্বু কিন্তু মুরগি বা গরুর মাংস খেতে পছন্দ করে, মাছ একদমই পছন্দ করে না। তো আমি আবার মাছ পছন্দ করি। তো এই ছিল আমাদের আজকে দুপুরের রান্না বান্না। এখানে হচ্ছে লেয়ার মুরগি রান্না করেছি, বেগুন ভাজা করেছি বা বেগুনের দো পেঁয়াজও বলতে পারি, আর সাথে এই তো সিম ভর্তা করেছি। তবে আজকে যখন সিম ভর্তা করেছিলাম, সিম কিন্তু আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম। আমার আপসির জন্য যখন মিট বল কিনে আনা হয়, তো মিট বলের কাঠিগুলো আমি ফেলে দেই না, কাঠি পরিষ্কার করে ধুয়ে রেখে দেই। তো আস্তে আস্তে সিম আমি মিট বলের কাঠির মধ্যে গেঁথে তারপরে ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম, যার জন্য কিন্তু সিম ভর্তাটা খেতে আমার কাছে মনে হচ্ছিল বেশি মজার হয়েছে। যারা সিম ভর্তা খেতে পছন্দ করেন, একবার ভাত রান্না করার সময় ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে আসলেই ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওর সাথে এখনো যারা আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।
কখনোই কিন্তু একটানা বসে পুরো ভিডিওতে ভয়েস দিতে পারি না। দেখা যায় অর্ধেক ভিডিওতে ভয়েস দেই রাতের বেলা, আবার বাকি অর্ধেক দিতে হয় সকালবেলা। রাতে যখন ভয়েস দিতে বসি তো অর্ধেক ভয়েস দেওয়ার পরে কিন্তু আমার ছোট্ট ছানা উঠে যায়, তো তাকে আবার ঘুম পাড়াতে গিয়ে দেখা যায় আমি নিজেও ঘুমিয়ে যাই, যার জন্য সকালে উঠে আবার ভয়েস দিই। তো মাঝে মধ্যে যদি 2 রকমের ভয়েস মনে হয় শুনতে, তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো সন্ধ্যার আগ দিয়ে কিন্তু ছানাপোনা নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের বাসার খুব কাছেই মেলা হচ্ছিল, তো মেলাতে যাব বাচ্চাদেরকে নিয়ে। তো পুরো জানুয়ারি মাসে কিন্তু মেলা ছিল গাজীপুরে, সাথে কিন্তু বাণিজ্য মেলাও ছিল। তো বাণিজ্য মেলাতে তো গিয়েছিলাম, সাথে কিন্তু এই যে গাজীপুরের মেলাতেও গিয়েছিলাম ছানাপোনাদেরকে নিয়ে। তো বেশ ভালো একটা সময় কেটেছে, আনন্দে একটা সময় কেটেছে। বিশেষ করে আপসিতে খুব বেশি খুশি ছিল এই মেলাতে এসে। ওর কাছে তো বাণিজ্য মেলা খুব একটা ভালো লাগে নাই, কারণ বাণিজ্য মেলাতে গিয়ে সে কোনো রাইডে উঠতে পারে নাই। আর এই যে আমরা আজকে চলে এসেছি গাজীপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলা। পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু গাজীপুরের শিমুলতলিতে এই যে ক্ষুদ্র কুটির শিল্প মেলা হয়েছে। তবে শুরু হয়েছিল ডিসেম্বরের শেষের দিকে। তো মেলাতে ঢুকেই কিন্তু চোখে পড়লো এখানে এক ভাইয়া একদমই লাইভ হাওয়াই মিঠাই তৈরি করছে। তো আমি আবার আপসিকে দেখাচ্ছিলাম যে দেখো এখানে কি সুন্দর হাওয়াই মিঠাই তৈরি করে। আমি নিজেও মনে হয় অনেক বছর পরে দেখলাম যে এভাবে হাওয়াই মিঠাই তৈরি করে। স্বীকার করছি মেলা মানেই তো ছোট বড় অনেক মানুষের সমারোহ, সাথে এই যে হরেক রকমের জিনিসপত্র মিঠা মন্ডায়। তো ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে। তো আগে যেহেতু বাণিজ্য মেলাতে গিয়েছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিল এই যে বাণিজ্য মেলা মানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এই যে গ্রামীণ বা মফস্বল শহরের যে মেলাগুলো হয়, এই দুটা মেলার মধ্যে কিছুটা তফাৎ আছে। যেমন এই মেলাতে এসে আমি অনেক কিছু দেখেছি যেটা কিন্তু বাণিজ্য মেলাতে দেখি নাই। তো এই মেলাতে কিন্তু অনেক কম দামি কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, ঘুরে ঘুরে দেখছিলাম। মাটির জিনিসপত্র উঠেছে। তো যখন আমরা বৈশাখী মেলাতে যাই তখন কিন্তু এই যে মাটির তৈরি অনেক জিনিসপত্র দেখা যায়। তো এই মেলাতে এসে মানে এই যে ক্ষুদ্র কুটির শিল্প মেলাতে এসে কিন্তু মাটির তৈরি খুব সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র এখানে দেখেছি। আমার কাছে বেশ ভালো লাগছিল। এই মাটির তৈরি জিনিসগুলোর দাম কিন্তু কমই ছিল, তো খুব সুন্দর লাগছিল দেখতে একসাথে। আর এই তো চলে এসেছি যা নিবেন ভাই 60 টাকা, যা নিবেন ভাই 60 টাকা বলছিল। তো এখান থেকে কিন্তু 60 টাকা করে অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল। তবে আমার বাসায় যেহেতু অনেক কিছু আছে কিচেনে, তো খুব বেশি প্রয়োজন ছিল না। তবে আমি আপসির আব্বুকে বলছিলাম আমাকে একটা অয়েল জার কিনে দাও। তো এখানে কিন্তু যা নিবেন সবই 60 টাকা। তো বেশ ভালোই লাগছিল, কম দামে কিন্তু সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যাচ্ছে এই দোকানটাতে। তো এই যে চুড়ির দোকানে এসে কিন্তু চোখ আটকে গেল। কাচের চুড়ি, সত্যি এবার মনে হচ্ছিল যে আমি বৈশাখী মেলা এসেছি।
এত এত কাচের চুড়ির প্রতি কিন্তু সব মেয়েদের একটা দুর্বলতা আছে। আর এই দোকানে ভাইরাল যে কাঠগোলাপের ব্যান্ড, তো দেখলাম প্রচুর কাঠগোলাপের ব্যান্ড আছে। এই ব্যান্ডগুলোর দাম যাচ্ছিল 50 টাকা করে। আর এই যে এখানে এসে তো পুরাই গান শুনছিলাম, গানের তালে তালে কিন্তু এই যে পানি দুলছিল। তো গানটা রাখতে পারলে ভালো লাগতো, কিন্তু ওই যে কপিরাইট আসতে পারে, তাই গানটা অ্যাড করলাম না। তো এখানে এসে কিন্তু বেশ ভালো লাগছিল। আমি তাকায় তাকায় দেখছিলাম যে কি সুন্দর মিউজিকের সাথে এই যে পানিগুলো দুলছিল বা পানিগুলো ডান্স করছিল। তো গাজীপুরে কে কে আছেন কমেন্ট করে জানাবেন, কে কে এই মেলাতে গিয়েছিলেন। আমরা কিন্তু বেশ এনজয় করেছি, টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছি। মেলাতে ঘোরাঘুরি পর্ব শেষ করে এই যে ফুচকার দোকানে এসে কিন্তু আপসি ফুল স্টপ হয়ে দাঁড়ায় পড়ছে, সে এখন ফুচকা খাবে। ছেলে বাচ্চা যে এত ফুচকা খেতে পারে, আপসিকে না দেখে আমি বুঝতেই পারতাম না। আমি তো ভাবতাম আমি ফুচকা খেতে বেশি পছন্দ করি আমাদের পরিবারে, কিন্তু আমার চাইতেও কিন্তু আমার বড় ছানা ফুচকা খেতে খুব বেশি পছন্দ করে, ঝাল ঝাল। আর ছোট্ট ছানাও বাদ যাবে কেন, তো সেও কিন্তু ফুচকা খাওয়া শুরু করেছে। আসলে মেলা কিন্তু বড়দের জন্য না, আমার কাছে মনে হয় মেলাতে কিন্তু বাচ্চারা বেশি খুশি হয় গেলে। তো বাচ্চাদের জন্য মেলা কিন্তু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, সাথে যে বিভিন্ন ধরনের রাইড তো থাকেই। আর এই তো মেলাতে ঘোরাঘুরি পর্ব শেষ করে রাত 9টার দিকে বাসায় চলে এসেছি। তো কি কি কেনাকাটা করলাম মেলা থেকে, গাজীপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলা থেকে এই যে এখানে একটা অয়েল জার কিনেছি, খুব বেশি কিছু কিনি নাই। আর এই তো পাপড় কিনেছি, পাপড়টা বেশ ভালোই ছিল খেতে। আর সাথে একটা চিমটি কিনেছি, চিমটিটা বেশ প্রয়োজনীয় ছিল, তো আমার একটা চিমটি আছে, তো ভাবলাম আর একটা কিনি। চিমটিটার দামও কিন্তু 60 টাকা নিয়েছিল। তো অয়েল জার 60 টাকা নিয়েছে, চিমটিটা 60 টাকা নিয়েছে। আর যে এখানে কি যেন বাদাম দিয়ে তৈরি একটা খাবার আপসি কিনেছে, তো সেটাও কিনেছি। তেমন কিছু কেনা হয় নাই আসলে। আর এই যে একটা আচার উঠানোর একটা চামচ কিনেছি, তো এই চামচটাও নিয়েছিল 60 টাকা। এই ছিল আমাদের টুকিটাকি কেনাকাটা। তো খুব বেশি কিছু কেনা হয় নাই আসলে, তো হালকা পাতলা কেনাকাটা করেছি। খুব বেশি প্রয়োজন ছিল যেটা সংসারের জন্য, এই 3টা জিনিসই আমার খুব বেশি প্রয়োজন ছিল। আর সাথে তো পাপড় খাবো চা দিয়ে। তো এই হচ্ছে আমার আজকের ক্ষুদ্র কুটির শিল্প মেলা থেকে কেনাকাটা। আর সাথে একটা মাটির শোপিস কিনেছি, আল্লাহু লেখা। এই যে এই মাটির শোপিসটা কিনেছি, এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, কম টাকায় খুব সুন্দর একটা জিনিস, দেখতে বেশ ভালো লাগছিল। তো একদমই মনে হচ্ছিল না যে এটা মাটির তৈরি, খুব নিখুঁতভাবে তৈরি করা। তো যাই হোক, এতক্ষণ কষ্ট করে অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।